একজন পুলিশ হব এবং আমি ইসলামকে অনেক ভালোবাসি। ছেলেদের কি রূপার আংটি ব্যবহার করা যাবে? স্বর্ণ করতে পারবে, এগুলো লোহা তামা, এগুলো রূপা ব্যবহার করতে পারবে। আমি নামাজ পড়ি আর আমার দাদু বিড়ি খায়। তোমার দাদুর বিড়ি বন্ধ করে। কোনো হুজুর যদি বলে আপনাকে জাদু করা হয়েছে, সেটা বিশ্বাস করা যাবে কি? জি না। তবে জাদু শোনে, যদি মনে হয় তাহলে নাচ ফালাক করবেন বেশি বেশি। সুদখোর মসজিদে আসলে নামাজের কাতারে একসাথে দাঁড়ানো যাবে? হ্যাঁ যাবে। আপনার সলাৎ হবে, তার হবে না, ওই চিন্তা করিয়েন না। অত সংকীর্ণ হচ্ছেন কেন? হুজুর ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম, ওই বেতন হারাম। শায়েখ একামত শব্দের অর্থ কি? একামত শব্দের অর্থ হলো সলাৎ প্রতিষ্ঠিত করা। মসজিদে ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করলে হুজুর মুসল্লি বের করে দেয়? জি না। ছেলেরা চিল্লাচিল্লি করুক, তবু মসজিদে থাকতে পাবে। জানাজার নামাজে যদি একটি তাকবীর ছুটে যায়, কোনো সমস্যা নেই, গেছে সালাম ফিরে দেবে। শায়েখ আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে বাড়িতে পতাকা টাঙানো যাবে কি? শায়েখ একজন আদর্শ পিতামাতা হিসাবে কিভাবে আমি আমার সন্তানদের ইহকাল পরকাল ভালো রাখতে পারবো? আদর্শ বইটা পড়ুন, পরামর্শ করেন। আপনার যোগ্যতা দক্ষতাই সবচেয়ে ভালো। আপনি যেটা পরিকল্পনা করবেন ভালোর জন্য, সেটা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ খাব্বাব মাহমুদ। আমি একজন সফটওয়্যার ডেভেলপার। প্রায় সময় বিভিন্ন এনজিও সমিতির জন্য সফটওয়্যার বানাতে হয়। আমি শুনেছি যে সুদের সাথে জড়িত যারা, তারা সবাই গুনাহগার। হ্যাঁ, তোমার এই কাজে পাপের সহযোগিতা করা হয়। এই কাজে রুজি উপার্জন করতে হবে না। আমি একজন হিন্দু পরিবারের সন্তান। আচ্ছা, আমি যদি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করি, তাহলে আমি কি আমার মা বাবার ভরণ পোষণ করতে পারবো? পারবা। আমি যদি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করি, তাহলে কি আমি মা বাবার অবাধ্য সন্তান হব? না। আমি যদি হিন্দু অবস্থায় টাকা ইনকাম করি, সেই টাকা কি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর সেই টাকা আমার জীবনের কাজে লাগাতে পারবো? পারবা। জুমার নামাজ মসজিদের ভিতরে আর 5 ওয়াক্ত নামাজ বারান্দায় পড়া যাবে, কোনো সমস্যা নেই। আমি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি। আর আমাদের মসজিদের ইমাম সাহেব মাঝারি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করা তাদের মতো করে সালাত আদায় করলে কি কি কাজ করলে তার অর্জিত আমল থেকে তার নেকিগুলি ঝরে যায়? হারাম খেলে ঝরে যায়, পাপের সাথে জড়িত থাকলে ঝরে যায়। আমাদের গ্রামে একটা বড় মসজিদ আছে। পুরো গ্রামের লোক এক সালে একসাথে নামাজ পড়তাম। এখন বড় মসজিদ, শুক্রবার লোক হয় না। শায়েখ আপনার বড় ছেলে শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল্লাহ এখন কোথায় আছেন?
এখন লন্ডনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা আবু বকর আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 620 থেকে 626 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন। আমি এর সত্যতা দিতে পারছি না, পিছনে দেখা যায় ইসলামের শরীয়ত ভিত্তিক পরিচালিত লাইফ ইন্স্যুরেন্স উপার্জন করা আলোচনা, এটা করা খুব কঠিন।